নমস্কার বন্ধুরা, রাজনাশ্রীদের ইতিকথায় সবাইকে সুস্বাগতম। তো আমরা ডায়মন্ড হারবারের পরের দিন চলে গেছিলাম বকখালি। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আবার আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। এবার আমরা যাবো ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড, আর সেখান থেকে আমরা বাসে করে চলে গেলাম বকখালি। রাস্তাটা কিন্তু দারুণ ছিল, দুই ধারে সবুজ, মাঝখানে হাইওয়ে, অসাধারণ একটা ফিলিংস। আর সেই সময় না হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়াতে আরও মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তো ফাইনালি আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম বকখালিতে, যেহেতু আমরা এক রাত থাকবো। হোটেলটা বুক করার পরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। এই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আলুগুলো ভেজেছে, আলুর সাথে এই ঝুরঝুরে ভাত, আর তার সাথে চিকেনের ঝোল। ওভারঅল দারুণ ছিল। আর হ্যাঁ, এরপর আমরা কিন্তু চলে গেছিলাম বিচে। ভিউজটা জাস্ট দেখো তোমরা, দারুণ, ঠিক আছে, দুর্ধর্ষ। আর আমরা যেখানে এসেছি এটা একটা ভার্জিন বিচ, ঠিক আছে, এখানে লোকজন ভীষণ কম। আমি অ্যাকচুয়ালি বিচ পার্সন, মানে প্রচণ্ড সমুদ্র ভালোবাসি, ঠিক আছে। তো ভেবেছিলাম পুরী যাব, বাট পুরী তো হলো না, পুরীটা যদি পরে হবে। আবার তো বকখালি দিয়ে মন করাই, তারপর জগন্নাথ আছে, দেখা যাক সেটা পরে। আবার তো বকখালিটা এনজয় করি। আর বকখালির একটা ডিসঅ্যাডভান্টেজ বলি, সমুদ্রের প্রচণ্ড এখানে একটু হাঁটতে হয়, মানে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার তো তোমাকে ওয়াক করতেই হবে। তো রাজনাশ্রী দেখতে পাচ্ছি, সবাইকে স্বাগত, সবাইকে পরে স্বাগত জানালাম। আমরা ভীষণ এনজয় করবো, ব্লগ বানাবো এবং আরও রিলস দেবো, যেটা আমরা ভালোবাসি, ঠিক আছে। তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও যে নানান ধরনের মজার মজার রান্না, খাওয়া, ঘোরা, নাচ, এই ব্লগগুলো তোমরা মিস করবে। সো প্লিজ সাবস্ক্রাইব। এখানে একটা কথা বলে রাখা ভালো, বকখালির সমুদ্র কিন্তু অনেকটা দূরে। তো মাঝে জলটা যেটা দেখছো, এটা কিন্তু সমুদ্রেরই জল, মাঝখানে চলে আসে। রাস্তা কেটে কী করে চলে এসেছে জানি না, বাট জোয়ারের সময় কিন্তু জায়গাটাতে থাকতে বারণ করা হয়। তো আস্তে আস্তে এই জলরাশিটাকে আমরা কভার করে হেঁটে আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে চললাম। তো দেখতেই পাচ্ছ আমরা প্রচণ্ড সমুদ্রে মজা করছি, আর মা ভিডিওটা করছিল। সো মা অ্যাকচুয়ালি সমুদ্র খুব মানে জলে নামতে ভয় পায়, যা হয় আর কি। তো আমরা খুব মজা করলাম। এইবারে তখন সূর্যাস্ত হচ্ছিল, একটা সুন্দর ছবি মা তুলেছে। তো সব মিলিয়ে আমাদের খুব মজা হচ্ছিল। আমরা অনেক দিন পর সমুদ্রে চান করলাম। এটা ভীষণ একটা মেমোরেবল একটা মানে মেমোরি বলতে পারো, খুব স্মৃতিমধুর একটা স্মৃতি রয়ে গেল। এইভাবে আমরা সুন্দর সমুদ্র বিচ উপভোগ করে ফাইনালি আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে, এবং তারপর সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি। দেখো কি জমজমাটপূর্ণ এই সময়টা থাকে, আর প্রচুর মাছ, মানে সমুদ্রের মাছ, মানে প্রচুর সি ফুড, প্রচুর সমুদ্রের মাছ পাওয়া যায়, নানান ধরনের মাছ, অক্টোপাস থেকে শুরু করে স্কুইড, সাথে কাঁকড়া, ক্র্যাবস, তো সব রকম মিলিয়ে। সো ফাইনালি আমরা চলে এসেছি বকখালি রাত্রিবেলার মার্কেটে। তো তোমরা দেখতে পেলে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে, আর দুর্ধর্ষ, মানে মাছগুলো না দারুণ টেস্ট। স্কুইড গেম। আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি সবাই মিলে, ঠিক আছে। সো ফাইনালি আমরা পেয়ে গেলাম লুটি ফ্রাই। তো লুটি ফ্রাই আমরা 4 জনের জন্য 4টে নিয়েছিলাম এবং ভীষণ মজা করে খেলাম।
এরপর আমরা কিছুটা শপিং করে আর রাতে একটু হালকা কিছু খেয়ে ফিরে গেলাম হোটেলের উদ্দেশ্যে। তো এই হলো আমাদের ওভারঅল বকখালি ট্যুর। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।